হাতে মাখিয়ে চাপিলা মাছ খেয়েছেন কখনো? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চাপিলা মাছ রান্না করব হাতে মাখিয়ে। তো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন বাটা আর সরিষা বাটা, আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম কাঁচা রসুন, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর সামান্য তেল। এখন সবগুলো মশলা আমি ভালো করে মাখিয়ে নিব। তো এইভাবে মাখিয়ে রান্না করলে মাছটা খেতে অনেকটা স্বাদ হয়। তো ছোটো মাছ আমরা মাখিয়ে রান্না করি বেশিরভাগ, আর এইভাবে রান্না করলে তো কথাই নেই। তো আমি চাপিলা মাছে পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, কারণ পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে এটা খেতে ভালো লাগে না, আর চাপিলা মাছের গ্রামটাও চলে যায়। তো এই জন্যে আমি এখানে রসুন বাটা আর আস্ত রসুন ব্যবহার করছি। তো আমার মাখানো শেষ, এখন আমি জল দিয়ে তারপর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করে নিব কিছু সময়ের জন্য। আর এই মাছটা রান্না করতে বেশি সময়ও লাগে না, খুব দ্রুতই রান্না করা যায় এভাবে হাতে মাখিয়ে রান্না করলে। তো অনেকেই অনেকভাবে রান্না করে, আর আমি এভাবেই রান্না করলাম, আর খেতেও অনেক ভালো হয়। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু সময়ের জন্য জাল করে নিব। আর এই তো বলক উঠে গেছে আমার, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো জাল করে নেব। আর এইসব রান্না 8-10 মিনিটের মতো রান্না করলেই হয়, আরও কম সময়ে রান্না হয়ে যায় মাছ, কারণ এগুলো ছোটো মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।